মহাত্মা গৌতম বুদ্ধ বলেছিলেন, পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করবে না। যদি কোনো সমস্যার সমাধানের উপায় থাকে তাহলে দুশ্চিন্তা করবে না, কেননা সেখানে সমাধানের উপায় আছে। আর যদিও বা সমাধানের কোনো উপায় না থাকে তাহলেও দুশ্চিন্তা করা উচিত নয়, কেননা সেখানে সমাধানের উপায় নেই। দুশ্চিন্তা করার চেয়ে যদি কিছুক্ষণ বিশ্লেষণ করো তাহলে সমস্যার কারণ তুমি খুঁজে পাবে। এই মানব জনম খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা তাকে অবহেলায় কাটিয়ে দিই এবং শেষে হারিয়ে ফেলি। আমাদের জীবনের বেশিরভাগ সময় এই কথা চিন্তা করেই কেটে যায় যে কিভাবে আমরা অন্যকে প্রভাবিত করব, আকর্ষিত করব, কিভাবে অন্যরা আমাকে চিনবে, জানবে, কিভাবে অন্যরা সবসময় আমার কথা আলোচনা করবে। আমরা আমাদের স্বপ্নে ও কল্পনায় এই চিন্তায় মগ্ন হয়ে থাকি। আমরা চাই আমরা অন্যের যেটুকু উপকার করি তা যেন সকলে দেখে ও তা নিয়ে বিরাট সুনাম করে। অবচেতন মনে সকল সময় একজন খ্যাতি সম্পন্ন ব্যক্তি হবার চিন্তা ভাবনা করি। এখানে আজ আমি আপনাদের এমনই এক রাজার কাহিনী বলবো। একবার এক প্রদেশে গৌতম বুদ্ধ গিয়েছিলেন শিষ্যদের সাথে দেখা করতে। সেখানকার রাজা সে কথা শুনতে পান। রাজামশাই মহাত্মা বুদ্ধের সাথে দেখা করার জন্য প্রস্তুত হন। বুদ্ধের কাছে যাওয়ার সময় সুদূর রাস্তা জুড়ে তিনি এই কথাই ভাবতে লাগলেন যে তিনি বুদ্ধকে গিয়ে জানাবেন তার কথা। তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য কতগুলো মঠ বানিয়েছেন, প্রজাদের জন্য দান করেছেন, ভিক্ষুকদের আশ্রয় দিয়েছেন, আর কি প্রকারে প্রজাদের যত্নে রাখেন। রাজা এইসব কথা ভাবতে ভাবতে গিয়ে পৌঁছলেন মহাত্মা গৌতম বুদ্ধের আশ্রমে। মহাত্মা গৌতম বুদ্ধের কাছে পৌঁছে প্রণাম জানিয়ে রাজা বলল, হে বুদ্ধ, আমি অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মুখে আপনার কথা শুনেছি। তাদের কথায় আমি প্রভাবিত হয়েছি। আজ আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আমার রাজ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য অনেক মঠ প্রতিষ্ঠা করেছি। প্রতিদিন প্রজাদের আমি দান করি। রাজ্যের সমস্ত ভিক্ষুকদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি। প্রজাদের জন্য আমি অনেক কাজ করেছি যাতে তারা সচ্ছলভাবে দিন কাটাতে পারে। রাজার সকল কথা শুনে বুদ্ধ মৃদু হেসে বললেন, হে রাজা, আপনি অতি সুন্দর কাজ করেছেন। প্রতিটি প্রজাকে দেখভাল করা রাজার দায়িত্ব। রাজা তখন অস্থির হয়ে বুদ্ধের মুখের দিকে চেয়ে বসেছিল। সে যা চেয়েছিল তা এখনো বুদ্ধের মুখ থেকে শুনতে পায়নি। সে চেয়েছিল মহাত্মা বুদ্ধ বলবেন, রাজা, আপনি সত্যিকারের একজন মহান রাজা। বুদ্ধ তার নামে জয়ধ্বনি দেবেন, সাথে উপস্থিত থাকা সকল শিষ্য ও সন্ন্যাসীরা রাজার নামে জয়ধ্বনি দেবেন। কিন্তু এই রকম কোনো ঘটনাই ঘটল না। রাজা এবারে বুদ্ধকে বললেন তার রাজশক্তির ব্যাপারে। সে কত শক্তিশালী রাজা, সে কতগুলো রাজ্য জয় করেছে, আর তার সৈন্যবল শক্তির ব্যাপারে। সব কথা শুনে মহাত্মা বুদ্ধ আর কোনো কথা বললেন না। রাজা নিরাশ হয়ে বসে থাকলেন বুদ্ধের মুখে তার প্রশংসা শোনার জন্য। সন্ধ্যার সময় মহাত্মা বুদ্ধের প্রবচন শোনার জন্য রাজ্যের দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে এসেছিল। রাজাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি ভাবছিলেন বুদ্ধ মনে হয় এবারে এই বিশাল জনগণের মাঝে তার প্রশংসা করবেন, তাকে একজন মহান রাজার সম্মান দেবেন, তারই গুণের কথা সবাইকে বলবেন। বুদ্ধ স্বয়ং রাজার নামে জয়ধ্বনি দেবে। রাজার উদ্বেগ বাড়তে থাকল, কিন্তু তেমনটা কোনো ঘটনাই ঘটল না।
ভগবান বুদ্ধ রাজাকে নিয়ে কোনো কথাই বললেন না। সকল শিষ্য, সন্ন্যাসী ও জনগণের সামনে বুদ্ধ জীবনের সরলতা আর সত্যিকারের শান্তি কী তা নিয়েই প্রবচন দিলেন। এই ঘটনায় রাজা নিরাশ হলেন। সেই রাত্রে রাজা সেই মঠেই কাটালেন। সারা রাত ভাবলেন, কেন বুদ্ধ আমার নামে প্রশংসা করল না? আমি একজন এত বড় মহান রাজা, অথচ বুদ্ধ সে কথা একবারও উচ্চারণ করলেন না। এরপর রাজা সিদ্ধান্ত নিলেন, আগামীকাল বুদ্ধকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে সে মহান রাজা কিনা। আবার একথাও ভাবলেন যে সরাসরি জিজ্ঞাসা করা মনে হয় ঠিক হবে না। পরের দিন সকালে তিনি বুদ্ধের সামনে এসে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, হে বুদ্ধ, এই জগৎ সংসারে এমনটা কি হতে পারে যে কেউ একজন খুবই মহান, অথচ মানুষ তাকে জানল না? একথা বলবার সময় রাজা ভাবছিল, এবারে বুদ্ধের নজর তার দিকে পড়বে। নিশ্চিত বুদ্ধ বলবেন, হে রাজা, আপনি মহান। বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে মৃদু হেসে বুদ্ধ বললেন, হে রাজা, এই বিশ্ব সংসারে বাস্তবে কিছু মানুষ আছে যারা মহানের চাইতেও মহান। যদিও তাদের মহানতার কোনো চর্চা হয় না, তাদের কেউ চেনে না, তাদের নিয়ে কোনো প্রশংসাও হয় না, আবার তাদের কোনো জয়গানও কেউ গায় না। তখন রাজা বুঝতে পারলেন বুদ্ধ তার কথা বলছেন না। রাজা অতি আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করল, এটা কি করে সম্ভব? এত মহান লোককে কেউ চিনল না, জানল না? যদি মানুষরা তাকে না চেনে, না জানে, যদি তার জয়গান না গায়, যদি তার প্রশংসা না করে, তবে সেই ব্যক্তি মহান হলো কি করে? গৌতম বুদ্ধ রাজার প্রশ্নের কোনো উত্তর দিলেন না। তখন বুদ্ধ বললেন, আমি এখন একটা দূরের গ্রামে যাব। রাজা, আপনি কি আমার সাথে যাবেন? আমার সাথে কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। রাজা বুদ্ধের কথায় সম্মতি জানালো। অনেক দূরের রাস্তা, গ্রীষ্মকাল, আর মরুভূমির ধুধু বালি। কিছুটা যাওয়ার পরে রাজা ক্লান্ত হয়ে পড়লেন। তার খুবই জল পিপাসা পেয়ে গেল। আরও বেশ কিছুটা রাস্তা হাঁটার পরে রাজার অবস্থা বেহাল হয়ে পড়ল। জল পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আর এক পা চলারও ক্ষমতা ছিল না। সেই সময় রাজা দেখতে পেলেন দূরে বিরাট বড় গাছের ছাওয়ায় একজন বালিকা জলের কলসি নিয়ে বসে আছে। বালিকাটিকে দেখা মাত্রই মহাত্মা বুদ্ধ আর রাজা সেই বালিকার কাছে গেলেন। বুদ্ধ বললেন, মা, আমাদের খুবই জল পিপাসা পেয়েছে, দয়া করে আমাদের সামান্য জল পান করাবে? বালিকা হেসে বলল, নিশ্চয়ই, আমি তো এখানে ক্লান্ত পথিকদের জল পান করানোর জন্যই বসে আছি। রাজা প্রাণ ভরে জল পান করলেন, যেন তিনি নতুন জীবন ফিরে পেলেন। বুদ্ধ সামান্য জল পান করে বললেন, মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রাজা বালিকার সেবায় খুবই খুশি হয়ে কিছু অর্থ বালিকাকে দিতে গেলেন। বালিকা সেই অর্থ নিতে অস্বীকার করল। বালিকা রাজাকে বলল, হে রাজা, আমি এখানে তো কোনো জলের ব্যবসা করার জন্য বসে নেই। এই গাছটাকে দেখুন, যার ছায়ায় আপনি বিশ্রাম নিচ্ছেন। এই গাছটা তো আপনার কাছ থেকে কিছু চাইছে না, কিন্তু কি সুন্দর ঠান্ডা ছায়া দিচ্ছে। আসলে এই গাছটি ধ্যান মার্গে পরোপকারের সাধনায় মগ্ন। আমিও আমার ধ্যান করছি। আশেপাশে কোনো জলের ব্যবস্থা নেই। আমি অনেক দূরের গ্রাম থেকে জল এনে এই গাছে দিই।
যাতে এই গাছ আরও সতেজ হয়। আর ক্লান্ত পিপাসার্থ পথিকদের আমি জল পান করাই। তারা পরম শান্তি পায় আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। এই হলো আমার ধ্যান মার্গে পরোপকারের সাধনা। এর বিনিময়ে আমি কোনো অর্থ, সুনাম, প্রশংসা কিছুই আশা করি না। তখন রাজা অতি বিনয়ীভাবে প্রণাম জানিয়ে বালিকাটিকে বলল, হে বালিকা, তুমি মহানের চাইতেও মহান। রাজা এবারে মহাত্মা বুদ্ধের চরণে ছুঁয়ে প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি তো কেবল মহান হবার অভিনয় করি, কিন্তু এই বিশ্ব সংসারে অনেক মানুষ আছেন যারা সত্যি মহানের চাইতেও মহান। অতি আশ্চর্যের ব্যাপার, আমরা তাদের চিনি না, জানিও না। যারা কোনো যশ, প্রশংসা, সুনামের কিঞ্চিত আশাও করে না, এমন চিরমহান ব্যক্তি আছে এবং আগামীতেও থাকবেন, যাদের পরোপকারিতাই একমাত্র ধ্যান জ্ঞান। খুবই পবিত্র হৃদয় ছাড়া আর পরের উপকারে গভীর ধ্যানমগ্ন না হলে এই মহানের চাইতেও মহান হওয়া যায় না। হে গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন যেন আমি আমার ভেতরের সমস্ত আত্ম অহংকারের বিনাশ করে এই বালিকার মতন জীবনযাপন করতে পারি।